নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদুল ফিতরটা কাটিয়েছেন, আমরা কিভাবে ঈদুল ফিতরটা কাটাবো। তার মধ্যে এক নম্বর, ঈদুল ফিতরের দিন ফজরের সালাত অবশ্যই জামাতের সঙ্গে আদায় করতে হবে। দুই নম্বর, বেশি বেশি করে তাকবীর পড়তে হবে। আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করছি, সবে আমার সঙ্গে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, ঈদুল ফিতর আমেজ যখন শুরু হবে তখন থেকে আমরা তাকবীর পড়তে শুরু করব। মাঠে ঘাটে, দোকানে, বাসা বাড়িতে, যেখানেই থাকবো, অফিস আদালতে, সব সময় তাকবীর পড়তে থাকবো। তিন নম্বর, সাদাকায়ে ফিতর আদায় করতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম দেখেন কত সুন্দর। আপনি একজন মুসলমান, আপনি টাকা পয়সা আছে, আপনি একা ঈদুল ফিতর উদযাপন করবেন, ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আপনার পাশে একজন দরিদ্র অসহায় মানুষ আছে, আপনি সাদাকায়ে ফিতর আদায়ের মাধ্যমে তাকে সহ আপনি একসাথে হয়ে আপনি হাসি উল্লাসে মেতে উঠে আপনি ঈদুল ফিতর উদযাপন করবে। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম দেখেন কত সুন্দর। আপনি কোরবানির ঈদে, ঈদুল আজহাতে কোরবানি করবেন, টাকা পয়সা আছে, আপনার বাড়ির পাশে একজনের টাকা পয়সা নেই, সে গোশত খাবে না। ইসলাম বলেছে সরকারি বন্টক হোক আর যেভাবেই হোক, আপনি আপনার গোশতগুলো আগে আপনার অসহায় মানুষের বাড়িতে পৌঁছাবেন, এরপরে আপনি গোশতগুলো আপনার বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। প্রিয় ভাইয়েরা, সাদাকায়ে ফিতর আমরা আদায় করব। আমরা হয়তো অনেকে ইতিমধ্যে আদায় করে ফেলেছি। 4 নম্বরে, গোসল। আমাদেরকে গোসল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আফদল আন ইয়াকুনা ওয়াক্তুল ইগতিসাল বা'দা সালাতিল ফজর। নবী জানিয়েছেন গোসল এর মুস্তাহাব সময় হচ্ছে আপনি ফজরের সালাতের পরেই আপনি গোসল আদায় করবেন। 5 নম্বরে, আপনি সুন্দর পোশাক পরিধান করবেন। সুন্দর পোশাক মানে নতুন পোশাক নয়। সুন্দর পোশাক মানে আপনি আপনার যে পোশাকটা আছে, পারলে তো আপনি সুন্দর নতুন পোশাক কিনবেন, না পারলে আপনার যে পোশাকটা আছে সেটাকে সুন্দর করে ধুয়ে লন্ড্রি করে আপনি সেটাকে পরিধান করবেন। আমার রব জানিয়েছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমার রব সুন্দরকে পছন্দ করেন। সুতরাং ঈদুল ফিতরের 5 নম্বর সুন্নাহ হচ্ছে সুন্দর পোশাক পরিধান করবেন। 6 নম্বর সুন্নাহ হচ্ছে বেজুর সংখ্যক খেজুর খেয়ে আমরা ঈদের ময়দানে আসব। 7 নম্বর সুন্নাহ হচ্ছে অনেকেই ঈদুল ফিতরে নামাজ আদায় করে পিছন থেকে চলে যায়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, ঈদুল ফিতরে নামাজের পাশাপাশি খুতবা শোনা কিন্তু ওয়াজিব। আপনি খুতবা শুনলেন না, আপনার ঈদুল ফিতরের নামাজটা কিন্তু পরিপূর্ণ হলো না। সুতরাং নামাজের সঙ্গে সঙ্গে অবশ্যই ঈদুল ফিতরের খুতবা শুনতে হবে। 7 নম্বরে, 8 নম্বরে, প্রিয় ভাইয়েরা, ঈদুল ফিতরের মাঠে আপনি এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে বাড়িতে যাবেন। দেখুন ইসলাম কত সুন্দর। আপনি যখন এক রাস্তা দিয়ে আসবেন, সেই রাস্তার মানুষজনের সঙ্গে আপনার দেখা হবে, আপনি ঈদের মোবারক শুভেচ্ছা বিনিময় আপনি করতে পারবেন। আপনি যখন যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাবেন, আপনার সেই জনপদের মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। তার মানে আপনার বেশি সংখ্যক মানুষের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে এবং সবাইকে আপনি শুভেচ্ছা জানাতে পারবেন। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 9 নম্বর, প্রিয় ভাইয়েরা, ঈদুল ফিতরের 9 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি পায়ে হেঁটে আসবেন, বাসিয়ান, পায়ে হেঁটে হেঁটে আপনি ঈদুল ফিতরের ময়দানে আসবেন। 10 নম্বর, আপনি শুভেচ্ছা বিনিময় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইদাল তাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক ঈদুন মুবারক ঈদুন সাঈদ। একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর সঙ্গে দেখা করতেন, তারা শুভেচ্ছা বিনিময় করতেন, মোলাকাত করতেন আর বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, বলতেন ঈদুন মুবারক, বলতেন ঈদুন সাঈদ। আমার ভাইরা, অবশ্যই যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে শুভেচ্ছাগুলো বিনিময় করবেন। 11 নম্বর সুন্নাহ, যে সুন্নাহগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা অনেকটা কঠিন হয়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে উত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ নববী, কিন্তু আল্লাহর রাসূল জীবনে কখনো ঈদের সালাত মসজিদ নববীতে আদায় করেন নাই। আল্লাহর রাসূল খোলা একটা ময়দানে, খোলা একটা মাঠে ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতের ব্যবস্থা করেছেন। আমাদের সুযোগ নেই, না হয় আমরাও করতাম, কিন্তু যাদের সুযোগ আছে, অনেকের গ্রাম এলাকায় অনেক ভাইদের সুযোগ আছে মাঠে ঘাটে বা বড় একটা ময়দানে ঈদুল ফিতর, ঈদুল সালাতের নামাজের আয়োজন করা, আপনারা অবশ্যই মসজিদ বাদ দিয়ে খোলা একটা ময়দানে আদায় করবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবেন, খোঁজ খবর নেবেন, হাদিয়া নেবেন, সালামি দিবেন। সালামি আমি তো ঢাকাতে পেয়েছি, চট্টগ্রামেও পেয়েছি। আজকে আমার একজন মুসল্লি আমাকে সালামি দিয়েছে।
আসলে একজন মুসল্লি থেকে সালামি পাওয়া এটা যে কত বড় সৌভাগ্যের এবং কত বড় আনন্দের। আমি ভাইদের কাছে সালামি চাইছি না, কিন্তু একজন মুসল্লি আমাকে দিয়েছেন, আমার মনটা ভরে গিয়েছে। এই কালচার আমাদের সমাজে নাই। মুসল্লি ইমাম সাহেবকে সালামি দিবেন এটা আমি কখনো শুনি নাই। যিনি দিয়েছেন আল্লাহ তাকে না খায়াত দিন। আমি আপনাদের দিকে চাইলাম না আমার ভাইয়েরা, আমাকে দিতে হবে না, আবার ভুল বুঝিয়েন না। আমাদের অনেক ভাইয়েরা সালামি দেন, কিন্তু সালামি দেওয়ার সময় সালাম করেন, পায়ে ছুঁয়ে সালাম করে। ঢাকাতে আছে, চট্টগ্রামে কি এটা আছে? পায়ে ছুঁয়ে সালাম করেন না আমার ভাইয়েরা। সালামি দিবেন, সালামি নিবেন, কিন্তু পা ছুঁয়ে সালাম করা যাবে? পা ছুঁয়ে সালাম করা শিরক, এই কাজটা করা যাবে না। আমার যে বোনেরা আমার কথাগুলো শুনছেন, ঈদ উল ফিতরের দিন আমাদের ভাইদেরকে সুন্দর করে সেমাই খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন। যখন জায়নামাজটা হাতে নিয়ে ঈদের মাঠের দিকে আসবে, দরজা আটকিয়ে বলবেন সালাম দাও, সালামি দাও। বোনেরা যারা আছেন ভাইদের থেকে সালামি নিয়ে নেবেন। ভাইয়েরা আবার এই কাজটা করতে যায়েন না। আমার অনেক সন্তানরা আছে, বাবারা যারা আছেন সন্তানদেরকে সালামি দিবেন। এটা অনেক বড় একটা সুন্দর কালচার, সালামির কালচার। এখন সুন্দর সুন্দর কার্ড বের হয়েছে, আপনারা পারলে সেই কার্ডে করে সালামি দিবেন ইনশাআল্লাহ তাআলা। সমাজের প্রিয় ভাইয়েরা, আমি নিজেও গতকালকে ট্রেনে আসার সময় লিস্ট করেছি কাকে কাকে সালামি দিতে হবে, আপনারা দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, ইয়েতিম মিসকিন যারা আছেন তাদেরকে আপনারা খাওয়াবেন। 14 নম্বরে আনন্দ প্রকাশ করবেন। আমার জেনজির ভাইয়েরা যারা আছে, যুবক ভাইয়েরা যারা আছে, এই ডে মানে হচ্ছে বোরিং ডে। সারাদিন ঘুমায় ঘুমায় কাটাবে, সারাদিন হাসি উল্লাসে মেতে না হচ্ছে অলসতায় কাটাবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা আছেন, অবশ্যই ঈদের দিনটাকে হাসি উল্লাসে মেতে উঠবেন, আনন্দ প্রকাশ করবেন। এটা সুন্নাহ। আপনি সারাদিন ঘুমিয়েই থাকবেন, এটা সুন্নাহ নয়, এটা বিদআহ এবং এটা মাকরুহ হয়ে যাবে। আপনারা চাইলে কোন একটা খেলার আয়োজন করতে পারেন। আমাদের গ্রাম এলাকাতে এমনটা হয়, আমি জানি না এই এলাকাতে হয় কিনা। আপনারা চাইলে খেলার আয়োজন করতে পারেন, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন। যেভাবেই হোক আপনার এই দিনটাকে হাসি উল্লাসে মেতে উঠবেন। প্রিয় ভাইয়েরা, এই কাজগুলো পাশাপাশি আমরা কিছু কাজ করতে পারবো না। তার মধ্যে 1 নম্বর, আমরা ঈদ উল ফিতরের দিন সিয়াম পালন করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নাহা আন সিয়ামি ইয়াউমাইন, ঈদ উল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দুইটা দিন আমরা সিয়াম পালন করতে পারি না। 2 নম্বর, যেটা আমি ইতিমধ্যে বলেছি, আমার যুবক এবং তরুণ ভাইয়েরা একটা ট্রাক ভাড়া করে একটা বিশাল বিশাল বক্স ভাড়া করে ধুম্মা চালে ধুম বিভিন্ন গান বাজনা লাগিয়ে এলাকাগুলোতে ঘুরে বেড়ায়। যেখানেই পাবেন এদেরকে সেখানেই জুতা পেটা করবেন। এই কালচারটা ইসলামিক কালচার নয়। কতটা বিকৃত কালচার, কতটা অমানসিক কালচার। একজন যুবক এই কাজটা কিভাবে করতে পারে? একটা ট্রাক ভাড়া করে হাই ভলিউম দিয়ে গান বাজনা কি তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ? একজন মুসলমান হিসেবে তুমি এই কাজটা কিভাবে করতে পারো? সাবধান, এই কাজটা করা যাবে না। নাটক, সিনেমা, অবশ্যই এই কাজগুলো থেকে বন্ধ থাকতে হবে। সবচেয়ে যে কাজটা বেশি হয়, চুলের কাটিং। আমরা কাটিং দেই মেসি কাটিং, আমরা কাটিং দেই নেইমার কাটিং, আছে না নেই? আমার বাবারা যারা আছেন সন্তানদেরকে সাবধান করবেন। মেসি, নেইমার এটা আমাদের মডেল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রাখতে বলেছেন সেইভাবে আমরা সুন্নতি কায়দায় আমরা চুলের কাটিংগুলো দেব। প্রিয় ভাইয়েরা, অনেক বোনেরা আছে, বাবারা যারা আছেন, মন দিয়ে শুনেন। আপনারা তো শপিং করে দেবেন, ছেলেদের পোশাক জিন্স শার্ট মেয়েদেরকে কিনে দেবেন না। এই কাজগুলো আপনারা অবশ্যই বিরত থাকবেন। এবং ঈদের দিন যেন নারীরা খোলামেলা ময়দানে রাস্তাঘাটে বের না হয়ে যায়, সুন্দর সুন্দর সাজ দিয়ে মেয়েরা রাস্তাঘাটে বের হয়ে যায়। এই কাজটা বাবারা যারা আছেন অবশ্যই আপনারা বাধা দেবেন এবং নিষেধ করবেন। এবং নিষিদ্ধ খেলা যেগুলো আছে, জুয়া, মদ, গ্রাম, ক্রিকেট নয়, ক্রিকেটের মধ্যে আছে আতশবাজি, এই কাজগুলো থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন এবং অনর্থক সময় নষ্ট করা থেকে আপনারা বিরত থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ কথা হচ্ছে, ঈদের যে রাতটা আছে, এই রাতটা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আদ-দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5টি রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করেন। প্রিয় মুহুরি পাড়ার ভাইরা বলতে হবে চিল্লায়া, কয়টা রাত? তার মধ্যে 1 নম্বর, ফি লাইলাতুল জুমআ, আল্লাহ তাআলা লাইলাতুল জুমআতে বান্দার আমলগুলো কবুল করেন, দোয়াগুলো কবুল করেন। 2 নম্বর, লাইলাতুল আযহা, ঈদুল আযহার রাতে বান্দা যখন দোয়া করে, মালিক আমাকে তুমি কবুল করো। বান্দা দোহাত ধরে যেই দোয়াই করবে আল্লাহ সেই বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। 3 নম্বর, ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের যে রাত। তার মানে আমাদের যদি শনিবার ঈদ হয়, জুমাবার দিবাগত যে রাতটা আছে, যদি জুমাবার ঈদ হয়, বৃহস্পতিবার দিবাগত যে রাতটা আছে, এই রাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে যখন কোনো বান্দা দোয়া করে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়াগুলো ফিরিয়ে দেয় না। লাইলাতুল কদর,
লাইলাতুল কদর আল্লাহ তাআলা দোয়াগুলো ফিরিয়ে দেয় না? লাইলাতুল বারাআত, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দোয়াগুলো ফিরিয়ে দেয় না? সর্বশেষ মান আহইয়া লাইলাতুল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ঈদের রাতগুলো আপনারা জাগবেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাতগুলো আপনারা জাগবেন, জেগে জেগে ইবাদত কাটাবেন। নবীজি বলেছেন, যেই বান্দা ঈদের রাতগুলো জাগবে, যেদিন সবাই মৃত্যুবরণ করবে, যেদিন সবার হৃদয়গুলো মরে যাবে, যারা ঈদের রাতগুলো জাগবে তাদের হৃদয়গুলো মরবে না, তাদের হৃদয়গুলো সতেজ থাকবে। প্রিয় ভাইরা, তাদের সুযোগ আছে, অবশ্যই ঈদের রাতগুলো আপনারা জাগবেন। আমরা পড়ি ইনশাআল্লাহ। সময় প্রিয় ভাইরা, একজন বোন আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, আমি 1 মিনিটের মধ্যে জবাব দিয়ে দিই। তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা 1 লক্ষ টাকা যদি স্বর্ণ থাকে তাহলে কত টাকা যাকাত দিতে হবে একটু জানাবেন। সময়তে প্রিয় বোন এবং সময়তে প্রিয় ভাইরা যারা আমার কথাগুলো শুনছেন, প্রথম কথা হচ্ছে স্বর্ণের নিসাব 7.5 ভরি, আমি গত জমাতে বলেছিলাম বা তার আগের জমাতে বলেছিলাম, এবং রূপার নিসাব 52.5 তোলা। সুতরাং যদি আপনার শুধু স্বর্ণ থাকে 7.5 ভরি হতে হবে, শুধু রূপা আছে 52.5 ভরি হতে হবে। কিন্তু আপনার কাছে কিছু টাকা পয়সা আছে, বা আপনার কাছে কিছু ব্যবসায়িক পণ্য আছে, বা অন্য কোনো দ্রব্য আছে যেগুলোর উপর যাকাত ফরজ হয়, পাশাপাশি আপনার উপরে অল্প কিছু স্বর্ণ আছে, ফর এক্সাম্পল আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে বা আধা ভরি স্বর্ণ আছে। এখন এই দুইটা মিলালে যদি 1 লক্ষ বা 1,20,000 টাকার বেশি পরিমাণ দাম হয়, তখন আপনার উপর যাকাত হবে। শুধু স্বর্ণ আছে 7.5 ভরি থাকতে হবে, শুধু রূপা আছে 52.5 তোলা থাকতে হবে। কিন্তু কিছু স্বর্ণ, কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণ, কিছু ব্যবসায়িক পণ্য আছে, তখন এই দুইটাকে মিলালে যদি 1,20,000 টাকার উপরে হয়, তখন আপনাকে যাকাত আদায় করতে হবে। অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন ফাউন্ডেশনে যাকাত দিতে চান। আমাকে একজন ভাই একটা ফাউন্ডেশনের নাম দিয়েছেন, কোয়ান্টাম ফাউন্ডেশন। আমি এই কোয়ান্টাম ফাউন্ডেশন সম্পর্কে একটু পড়াশোনা করেছি, মাশাআল্লাহ খুব ভালো তারা কাজগুলো করছেন। আর সুন্নাহ ফাউন্ডেশন আছে, তারা ভালো কাজগুলো করছেন। আপনারা যদি কোনো ফাউন্ডেশনে যাকাত দিতে চান, এই ফাউন্ডেশনগুলোতে আপনারা যাকাত দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের কাজগুলো কবুল করুন, আমরা পড়ি আমিন। সামনের দিনগুলো আমরা যেন ইবাদতের সঙ্গে, ইসলামের সঙ্গে, সালাতের সঙ্গে কাটাতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমরা যেভাবে এখানে বসেছি, আমরা যেন জান্নাতেও ঠিক এইভাবেই বসতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আজকের জুমার শুরুতেই স্মরণ করছি গতকালকে ইফতারের সময় যারা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলেন, একসঙ্গে একই পরিবারে প্রায় 12 জন সদস্য মৃত্যুবরণ করেছেন এবং আরও একজন সদস্য মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের জুমার শুরুতে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা মানুষকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মওত। তারা ইফতারের সময় বিয়ে করার জন্য যাচ্ছে, কে জানতো বিয়ে করার জন্য যাচ্ছে, ঈশার সময় তারা মৃত্যু পথযাত্রী হয়ে যাবে। The most uncertain thing in our life is our death. আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মৃত্যু। কখন মৃত্যুটা এসে আমাদেরকে থাবা দেবে, কখন মালাকুল মাউত চলে আসবে, কখন জানটা কবজ করে ফেলবে, পৃথিবীর কেউ জানে? জানেন একজন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমার অনেক বাবারা আমার কথাগুলো শুনছেন, অনেক মায়েরা আমার কথাগুলো শুনছেন। সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, কাজের জন্য বের হয়ে যায়, স্কুলে চলে যায়, বিশ্ববিদ্যালয়ে চলে যায়, কলেজে চলে যায়। সন্তানটা বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, বাবার মনটা ছটফট করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, বাবা যখন দোয়া করে, মা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই সন্তানকে নিরাপদে আবার ঘরে ফিরে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার যে বাবার আমার কথাগুলো শুনছেন, যে মায়ের আমার কথাগুলো শুনছেন, অবশ্যই সন্তানের জন্য সবসময় দোয়া করা দরকার, আছে না নাই? আমার একটা ছেলে আছে, আপনারা জানেন, গতকালকের আগের দিন সে ঢাকা থেকে টাঙ্গাইল রওনা হয়েছে। বাসা থেকে বের হওয়ার পর মনটা শুধু ছটফট ছটফট করছে। একটা মুহূর্তের জন্য আমি বসতে পারি নাই, বসে গিয়েছি মুসল্লাতে, জায়নামাজে বসে গিয়েছি, দোয়া করেছি। যতক্ষণ না পর্যন্ত তারা বাড়িতে ফিরেছে ততক্ষণ পর্যন্ত দোয়া করেছে। একজন বাবার মন, একজন মায়ের মন সন্তানের জন্য কতটা কাঁদে সেটা একজন বাবাই বলতে পারবে, একজন মাই বলতে পারবে। সুতরাং যাদের সন্তান আছে
যাদের কলিজার টুকরা ধন আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে নেক এবং এক রাখুন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমাদানের প্রায় শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। আস্তে আস্তে রমাদানের দিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। অভিনন্দন জানাচ্ছি, কংগ্রাচুলেট করছি সেই সমস্ত ভাইদেরকে যারা রমাদানের দিনগুলোকে কেঁদে কেঁদে কাটাতে পেরেছেন এবং রমাদানের দিনগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পেরেছে। আমাদের সামনে যে সময়টা আছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা। আমাদের সামনে যে কয়টা দিন আছে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটাই হচ্ছে আমাদের জীবনের গুনাহ মাফের শেষ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের মধ্য থেকে রমাদান পেয়েছে কিন্তু নিজেদের গুনাহগুলোকে মাফ করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাবে। তার মানে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারি নাই। নবীজির ভাষায় আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং প্রিয় ভাইয়েরা, বিশ্রাম নেওয়ার সময় নাই, আর অলসতা করার সময় নাই। আগামী বছর আবার রমাদান আসবে, কিন্তু আপনি থাকবো, তার কি কোনো গ্যারান্টি আছে? আগামী বছর আবার সাহারি আসবে, আবার কিয়ামুল লাইল আসবে, আবার ইফতারি আসবে, আবার সালাতুত তারাবি আসবে, কিন্তু আপনি থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং বিশ্রাম নেওয়ার কোনো সময় নাই প্রিয় ভাইয়েরা, দম ফেলার কোনো সময় নাই। আগামীর যে কয়টা দিন আছে, যে কয়টা মুহূর্ত আছে, প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগিয়ে আমাদের রবের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী যে কয়টা মুহূর্ত আছে, লম্বা লম্বা কিয়াম করব, লম্বা লম্বা সিজদা করব, কোরআন তিলাওয়াত করব, তাসবিহ করব, তাকবীর পড়ব, ইস্তিগফার করব, দরুদ পড়ব। যেভাবে পারি আমি আমার রব থেকে আমার দোয়াগুলো কবুল করিয়ে নেব। আমরা পড়ি ইনশাআল্লাহ। রুকু সিজদায় রবে না পড়ে তুমি কি নেবে না মুক্তি ধরে, জান্নাতে চির সুখ খোদার প্রিয়, জান্নাতে চির সুখ খোদার প্রিয়, আল্লাহর শরণে রাত্রি জাগো, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা রাতকে কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আমাদের প্রিয় ভাইয়েরা, সামনে যে কটা সময় আছে, আমাদের 2 নম্বর কাজ হচ্ছে দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রমাদান আসার আগে 6 মাস আগে থেকে রমাদানের জন্য দোয়া করতেন আর বলতেন, মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজির সাহাবীরা রমাদান পাওয়ার জন্য রমাদানের 6 মাস আগে থেকে দোয়া করতেন। আবার যখন রমাদান চলে যায়, রমাদান যখন বিদায় নিয়ে চলে যায়, নবীজির সাহাবীরা 6 মাস পর্যন্ত রমাদানে যে আমলগুলো করেছেন, যে ইবাদতগুলো করেছেন, সেই ইবাদত কবুলের জন্য দোয়া করতেন। তার মানে আমার ভাইয়েরা, রমাদানে যে ইবাদতগুলো করেছি, যে আমলগুলো করেছি, সে আমলগুলো করে ক্ষান্ত হওয়া যাবে না। রমাদানে যে আমলগুলো করেছি, সে আমলগুলো কবুলের জন্য আমরা একজন রবের কাছে দোয়া করব। আওয়াজ করে বলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক বললেন, ইব্রাহিম রে, কাবা নির্মাণ করো, আমার বান্দাদের জন্য কাবা চত্বরটা নির্মাণ করো। যারা রুকু করবে, সিজদা করবে, যারা তাওয়াফ করবে, তাদের জন্য আমি আল্লাহর জন্য একটা ঘর তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ শেষ করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রবের দেওয়া দাওয়াত, রবের দেওয়া ইবাদত কবুল করলেন, কাবা ঘরটাকে নির্মাণ করে ফেললেন। নির্মাণ করে বসে থাকেন নাই। যখন নির্মাণ কাজ শেষ হয়েছে,
রবের কাছে দোয়া তুলেছেন, ছেলে ইসমাইলকে নিয়ে রবের কাছে দোয়া করতে শুরু করেছেন। মানিক যারা পারেন আমার সঙ্গে পড়বেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকেন নাই, কাবা কবরের জন্য, তার কাজটা কবরের জন্য এক রবের কাছে দোয়া করেছেন। তিনি কে? রমাদানে যারা ইবাদত করছে আমার ভাইয়েরা, ইবাদত করে ক্ষান্ত নয়, এই ইবাদতগুলো কবুলের জন্য রবের কাছে দোয়া করতে হবে। 3 নাম্বার, শুধু রমাদানের মুসলমান হবেন না, সারা বছরের মুসলমান হতে হবে। এই জন্যই তো আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত غزلها من بعد قوة أنكاثا। আমার রব একজন পাগল মহিলার উপমা দিয়েছেন। মক্কায় একজন পাগল মহিলা ছিল, তিনি খুব সুন্দর করে সুতা দিয়ে জামা বানাতেন, সুন্দর করে সুতা দিয়ে টুপি বানাতেন, কারুকার্য করতেন। তিনি যখন সুন্দর একটা জামা বানিয়ে ফেলেছেন, জামা বানানো শেষ, ঠিক এই মুহূর্তে তিনি একটা সুতার মধ্যে টান দিয়ে তার সুন্দর জামাটাকে নষ্ট করে ফেলতেন। তিনি সুন্দর করে একটা টুপি বানিয়েছেন, সুন্দর কাজ করেছেন, লম্বা সময় দিয়েছেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিয়ে একটা সুন্দর টুপি তিনি বানিয়েছেন। টুপি বানানো যখন শেষ, তিনি সুতার মধ্যে টান দিয়ে সুন্দর টুপিটাকে নষ্ট করে ফেলতেন। আমার রব সুন্দর করে বললেন, তোমরা যারা ইবাদত করছো, রমাদানের সময়টাকে তোমরা যারা কাজে লাগিয়েছো, সালাতুত তারাবিহ আদায় করেছো, কিয়ামুল লাইল করেছো, সাহারি করেছো, ইফতার করেছো, সাদাকা আদায় করেছো, যাকাত আদায় করেছো, তোমরা যারা মানুষকে ইফতার খাইয়েছো, রমাদান যখন শেষ পর্যায়ে চলে আসে, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে ফেলিও না। সে পাগল মহিলার মতো হইও না যে তার কাজগুলো শেষ করার পরে তার সুন্দর কাজগুলো নষ্ট করে ফেলে। সুতরাং শুধু রমাদানের মুসলমান হবেন না, সারা বছরের মুসলমান হওয়ার জন্য যেই মালিক আদেশ করেছে নামাজ করে বলেন তিনি কে? 4 নম্বর আমার ভাইয়েরা, রমাদান তো শেষ, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সুন্দর একটা মন নিয়ে, সুন্দর একটা হৃদয় নিয়ে রমাদানকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। নিজের মনটাকে পবিত্র করে ফেলুন, নিজের মন থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে ফেলুন। এই ইবাদতে আসবেন, সুন্দর একটা মন নিয়ে ইবাদত করুন। আত্মীয় স্বজনদের সঙ্গেও নিজের মনটাকে সুন্দর করে ফেলুন। প্রিয় ভাইয়েরা, অনেকেই আছে রমাদানটা চলে যাচ্ছে, ঈদ চলে আসবে, নিজের ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত ভালো সম্পর্ক করতে পারেন নাই, নিজের ভাইয়ের সঙ্গে ভালো করে কথা বলেন না। ভাই যদি আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি অন্য দিকে তাকিয়ে থাকেন। ভাই যদি এক রাস্তা দিয়ে যায়, আপনি অন্য রাস্তা দিয়ে হাঁটেন। এরকম মুসলমান ঢাকাতে অনেক আছে, মরিপাড়াতে নাই। প্রিয় ভাইয়েরা, আত্মীয় স্বজনদের সঙ্গে নিজের মনটাকে পবিত্র করে ফেলুন। আমি এই কথাটা অনেকবার বলেছি। আপনি যখন রমাদানে রবের কাছে দোয়া করবেন, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার ইবাদতগুলো কবুল করে নেন, আপনার রব বলবে, বান্দা তুই তোর ভাইকে মাফ করতে পারিস না, তুই তোর বোনকে মাফ করতে পারিস না, তুই তোর পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারিস না, তুই আবার আমার কাছে ক্ষমা চাস, তোর মতো বান্দার জন্য আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। প্রিয় ভাইয়েরা, পুরো রমাদানটা এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন, এত কষ্ট করে ইবাদত পালন করলেন। এই ইবাদতের কোনো একটা মূল্য যদি আল্লাহর কাছে না থাকে, আপনার চেয়ে ব্যর্থ বান্দা দুনিয়ার জীবনে আর কে আছে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার কথাগুলো শুনছেন, নিজের মনটাকে পবিত্র করে ফেলুন। সুন্দর একটা মন নিয়ে নিজের রমাদানটাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, মানুষ সবাই তো সহজ বিষয় নয়। যখন ছাগলের পেট থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে ছাগল হয়ে যায়। গরুর পেট থেকে একটা বাছুর জন্ম নিলে সে গরু হয়ে যায়। মুরগির পেট থেকে বাচ্চা জন্ম নিলে সে মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা জন্ম নিলে সে মানুষ হয়ে যায় না। অনেক কষ্ট সহ্য করে, অনেক ব্যথা, অনেক নির্যাতন, অনেক ব্যথা সহ্য করে, নিজেকে কষ্টি পাথরে যাচাই করে তাকে মানুষ হতে হয়। মানুষ হতে সহজ নয়। এই জন্য ছোটবেলায় দেখেছেন, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যেতাম, দাদারা বলতেন মানুষের মতো মানুষ হও, আছে না নাই? সুতরাং মানুষ হতে সহজ নয়, অনেক কষ্ট করতে হয়। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে যাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কিনা? মানুষ হতে সহজ নয়। নিজের মনে যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে,
এই মুহূর্তে নিজের মনটাকে পবিত্র করে ফেরুন। সুন্দর একটা মন নিয়ে নিজের রমাদানটাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সমাজে প্রিয় ভাইয়েরা, রমাদান তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, রমাদানকে বিদায় জানাতে এসেছি। কিন্তু এই যে আমরা রমাদানের ইবাদতগুলো করেছি, রমাদানের ইবাদতগুলোকে আল্লাহর কাছে কবুল হয়েছে, তার কিছু মাপকাঠি আছে, আমরা নিজেরাই বুঝতে পারবো। ইউ আর ইউর ওন উইটনেস, ইউ ক্যান জাজ ইউরসেলফ, ইউ ক্যান জাজ ইউর আমাল। আপনি চাইলে আপনার ইবাদতগুলো জাজ করতে পারবেন। আপনি যে ইবাদতগুলো করেছেন সেই ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন। 4টা মানদণ্ড আছে আমার ভাইয়েরা, আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইয়েরা, কয়টা মানদণ্ড আছে? এই 4টা মানদণ্ড আমি আপনাদেরকে বলছি, এবার আপনারা মিলিয়ে নেবেন। আগামীতে যদি এই 4টা মানদণ্ড আপনার মধ্যে থাকে, বুঝতে হবে রমাদানের ইবাদতগুলো আল্লাহ কবুল করেছেন। তার মধ্যে 1 নম্বর, ঈদের দিন সহ পরবর্তী দিনগুলোতে আপনার সালাতগুলো জামাতের সঙ্গে মিস হয়ে যাবে না। যদি এটা হয় আপনার সালাতগুলো জামাতের সঙ্গে আদায় হচ্ছে, বুঝতে হবে রমাদানের প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করেছেন। যদি এমন হয় রমাদান শেষ, আপনার মুসলমানিত্ব শেষ, রমাদান শেষ, আপনি শুধু রমাদানের মুসলমান ছিলেন, এরপরে আর সালাতগুলো জামাতের সঙ্গে আদায় হচ্ছে না, বুঝতে হবে রমাদানের ইবাদতগুলো আমার রব, আপনার রব কবুল করেন। 2 নম্বর, খুশি এবং আনন্দের নাম দিয়ে গান, বাদ্য, নাটক, সিনেমা ইত্যাদিতে আমরা মেতে উঠবো না। প্রিয় ভাইয়েরা, দেখেছেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন নাটক, সিনেমা তার আমেজ শুরু হয়ে গিয়েছে। গতকালকে যখন আমি ট্রেন দিয়ে আসতেছিলাম, আমি একটি ইউটিউবে ঢুকেছিলাম আমার নিজের ভিডিও দেখার জন্য। একটা টপিক আমার মনে পড়েছে যেটা আমি জুমাতে আলোচনা করেছিলাম, সেটা আবার রিভিউ করার জন্য। তো আমি যখন ঢুকেছি তখন দেখলাম একটা নতুন সিনেমা এসেছে, ওপরে একটা থাম্বনেইল, একটা নতুন সিনেমা, তার বিভিন্ন প্রচারণা শুরু হয়ে গিয়েছে। আমার অনেক মুসলমান ভাইয়েরা এর সঙ্গে যুক্ত হয়ে যায়। প্রিয় মুসলমান ভাই আমার, প্রিয় জিনজির ভাইয়েরা, প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আপনি তো মুসলমান, আপনার কালচার আর বিধর্মীদের কালচার তো এক নয়। আপনি কিভাবে নাটক, সিনেমাতে মেতে উঠছেন? বুঝতে হবে, যদি ঈদের দিন এবং তার পরবর্তীতে নাটক, সিনেমাতে মেতে উঠেন, আপনার রমাদানের একটা ইবাদত যে মালিক কবুল করেন নাই, তিনি কে? ইন্টারনেটের অপব্যবহার করা যাবে না প্রিয় ভাইয়েরা। 3 নম্বরে, বেপর্দা, ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে বসে ইফতারি করা, ছেলে মেয়ে একসঙ্গে হাতাহাতি করা, বিভিন্ন পার্টি অনুষ্ঠানের নামে বিভিন্ন ফাঁসিকি এবং পাপের অনুষ্ঠানে জড়িয়ে যাওয়া, যদি এইগুলো আপনার মাধ্যমে হয়, বুঝতে হবে আপনার ইবাদত একটা ইবাদত আমার রব কবুল করেন। 4 নম্বরে, রমাদান পরবর্তী উদাসীনতা এবং অলসতা আপনাকে পেয়ে বসবে না। যদি আপনি রমাদান পরবর্তী উদাসীনতায় পড়ে যান, অলসতায় পড়ে যান, বুঝতে হবে রমাদানের ইবাদতগুলো আপনার রব কবুল করেননি। এই 4টা মানদণ্ড আমি আপনাদের কাছে বললাম, এবার নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন। আপনি চাইলে আপনার রমাদান আমলগুলো কবুল হয়েছে কিনা আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমি এই কথাটা গত জুমাতে বলেছি। আমার অনেক ভাইরা ইতিকাফে বসেছেন, কিন্তু আমরা অনেকে ইতিকাফে বসতে পারি নাই। আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, তাদের জন্য বিশেষ 7টি আমল আমি শেয়ার করছি প্রিয় ভাইয়েরা। আমরা যদি 7টি আমল করতে পারি, যদিও আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে ইতিকাফে বসতে পারি নাই, হতে পারে আমার রব আমাদেরকে ইতিকাফের সওয়াবগুলো চুটিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে 1 নম্বর, সামনের যে কয়টা দিন আছে, এই কয়টা দিন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না, সোশ্যাল মিডিয়া থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। যদি ইতিকাফের সওয়াব পেতে চান এবং নিজের আমলগুলোকে আরো বৃদ্ধি করতে চান, তাহলে দুনিয়াবি যে কাজগুলো আছে, শপিং এর ব্যস্ততা এবং দুনিয়ার যে কাজগুলো আছে, বাজার ঘাট, এই ব্যস্ততার কাজগুলোকে কমিয়ে ফেলতে হবে। 3 নম্বর, আপনি যখনই সময় পাবেন তখনই আপনি ইবাদতের মধ্যে বসে যাবেন। যদি সুযোগ থাকে আপনি মসজিদে এসে রাতগুলো কাটাবেন, মসজিদে যখন প্রবেশ করবেন ইতিকাফের নিয়তে প্রবেশ করবেন। 4 নম্বরে, যদি মসজিদে সম্ভব না হয়, রাতগুলো কাটাতে পারছেন না, কিয়ামুল লাইল করতে পারছেন না, ঘরের একটা কোনায় বসে যাবেন, ঘরের একটা কোনায় বসে বসে আপনি ইবাদত করবেন। 5 নম্বর, যারা গরিব অসহায় আছে তাদের সামর্থ্য অনুযায়ী ইফতারের ব্যবস্থা করবেন। 6 নম্বর, সবচেয়ে ইম্পর্টেন্ট আমল হচ্ছে প্রিয় ভাইয়েরা, অনেক ভাইয়েরা ফজরের সালাত আদায় করার পরে শুয়ে যান, ঘুমিয়ে যান, কিন্তু ফজরের সালাতের পরে এমন একটা ইবাদত আছে, আপনি চাইলে প্রতিদিন একটা করে উমরা, একটা করে হজের সওয়াব আপনারা আমলনামায় লিখে নিতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক ভাইয়েরা তো উমরায় গিয়েছেন, অনেকের সামর্থ্য নাই, যেতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা, ফজরের সালাতের পরে আপনি একটু বসে থাকবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। যখন সূর্যটা উঠে যায়, এরপরে আপনি ইশরাকের 2 থেকে 4 রাকাত সালাত আপনি আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন,
যারা ইশরাকের 2 থেকে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। প্রিয় ভাইরা, 7 নম্বরে বেশি বেশি করে দোয়া করতে হবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, লাইলাতুল কদরটা যদি আমি পেয়ে যাই, লাইলাতুল কদরে কি দোয়া করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়েছেন। আয়েশা রে, তুমি যদি লাইলাতুল কদরটা পেয়ে যাও, তাহলে তুমি তোমার রবের কাছে দোয়া করবে। যারা পড়েন আমার সঙ্গে পড়বেন। আমার রাসূল শিখিয়েছেন দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমার রাসূল দোয়া শিখিয়েছেন, বান্দা তুমি দোয়া করবে, মানে আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে মানুষকে ভালোবাসেন। সুতরাং দয়া করে মায়া করে লাইলাতুল কদর উসিলায় আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, 7 নম্বর বেশি বেশি করে দোয়া করতে হবে। এই 7টি আমল যদি আমরা করতে পারি, আশা করা যায় আমরা ইতিকাফে না থেকেও আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করতে পারবো। ইতিকাফের সওয়াবগুলো আমরা নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, রমাদান আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়। রমাদানের অন্যতম একটা সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তিলাওয়াত। পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাব তিলাওয়াত করা হয় তার নাম হচ্ছে কোরআন। That is the most read in this world. 24 hours, পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে, পৃথিবীর আনাচে কানাচে কোথাও না কোথাও কোরআনের তিলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? প্রিয় ভাইয়েরা, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী তারা জানিয়েছেন পৃথিবীর আহ্নিক গতি এবং ঘূর্ণায়মান গতি এবং বার্ষিক গতির কারণে আমাদের সময়ের কিছু তারতম্য আছে। আমাদের এখন বাজে 1:50, নিউ ইয়র্কে এখন বাজে রাত 3:50, সৌদি আরবে 3 আওয়ার্স ডিফারেন্ট আছে, দিল্লিতে 30 মিনিটে ডিফারেন্ট আছে। এই যে সময়ের তারতম্য আছে আমার ভাইয়েরা, তার মানে সময়ের তারতম্যের কারণে পৃথিবীর আনাচে কানাচে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও আযান হচ্ছে, আর আযানের পরে ইকামত হচ্ছে, আর ইকামতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে যায়। এবার প্রশ্ন করছি প্রিয় ভাইয়েরা, বুঝেছেন উত্তর করবেন। ইমাম সাহেব যখন সালাতে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব একটা কোরআন থেকে তিলাওয়াত করে, একটা কিতাব থেকে তিলাওয়াত করে, সেই কিতাবটির নাম কি? সবাই বলেন নাই, সেই কিতাবটির নাম কি? সুতরাং পৃথিবীর আনাচে কানাচে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও কোরআনে তিলাওয়াত করা হয়। আল্লাহু আকবার। रहेगा यार इसमें आदम, रहेगा यार इसमें आदम, रूहे बिलाली न रही, फलसफा रह गया है, तलकीन गजाली न रही। अजो সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বিলালের সেই রোহ নেই, বিলালের সেই রোহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, কোরআনের 1 নম্বর মুআজিজা হচ্ছে এই কোরআন পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা সেকেন্ডে কোথাও না কোথাও তিলাওয়াত করা হয়। কোরআনের 2 নম্বর মুআজিজা হলো, এটা হচ্ছে জীবন্ত একটা মুআজিজা। পৃথিবীতে আমার রব পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী, যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, সবাইকে কোনো না কোনো মুআজিজা দিয়ে পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন ছিলেন, মুসা আলাইহিস সালামের সময়টা ছিল জাদুমন্ত্রের যুগ, জাদুমন্ত্রের সময়। এই জন্য আমার রব মুসা আলাইহিস সালামকে এমন একটা মুআজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন কাপড়ের মধ্য থেকে নিজের হাত থেকে বের করতেন, নিজের হাতটা শুভ্র হয়ে যেত, জলজল হয়ে যেত। আর মুসা আলাইহিস সালাম যখন নিজের লাঠিটাকে বের করতেন, বিশাল একটা সাপ হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালামের সময় মায়াতন্ত্রবিদ যারা ছিল,
জাদুকর যারা ছিল তারা সবাই মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল, সেই যুগটা ছিল চিকিৎসা বিদ্যায় প্রসিদ্ধ একটা যুগ। ঈসা আলাইহিস সালামের সময়ের মানুষ চিকিৎসা বিদ্যায় খুব বেশি উৎকর্ষ করেছিল, খুব বেশি উন্নত করেছিল। এই জন্য আমার রব ঈসা আলাইহিস সালামকে এমন কিছু মুজিজা দিয়েছেন, যে মুজিজা দেখার পরে ঈসা আলাইহিস সালামের সমাজের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের এক নম্বর মুজিজা ছিল, তিনি যিনি জন্মান্ধ আছেন তাকে চক্ষু শক্তি দিতে পারতেন। যিনি কুষ্ঠরোগী আছেন তাকে কুষ্ঠরোগী থেকে ভালো করে দিতে পারতেন। যিনি মৃত মানুষ আছেন তাকে জীবন্ত করতে পারতেন। কাদা মাটি দিয়ে যিনি তখন একটা পাখি বানাতেন, সেই পাখির মধ্যে ফু দিলে সেই পাখিটা উড়ন্ত জীবন্ত হয়ে উড়ে যেত। ঈসা আলাইহিস সালামকে মালিক এমন কিছু চিকিৎসা বিদ্যায় উৎকর্ষওয়ালা কিছু মুজিজা দিয়েছিলেন, যে মুজিজার কারণে সেই সময়ের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন, আমার রাসূলের সময়টা ছিল আরবি সাহিত্যের সময়। আর আমার রাসূল যখন এসেছেন, আমার রাসূলকে এমন একটা মুজিজা দিয়েছেন, কোরআন দিয়েছেন। আর আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি মক্কার সমাজের মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসে। সেই কথাটাকে আমার রব সূরাত বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আমার রাসূল যখন দুনিয়াতে আসলেন, সেই সময়টা ছিল আরবি সাহিত্যের যুগ। আমার রাসূলকে জানালেন, নবী আপনি কোরআনটা নিয়ে যান, মক্কার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আরবি সাহিত্যিককে বলে দেন, চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা যদি পারে আমার কোরআনের মতো একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আস। পরক্ষণই আমার রব জানিয়ে দিলেন, নবী না না, পুরো কোরআনটা বানাতে হবে না, তারা যদি পারে কোরআনের সূরার মতো 10টা সূরা তারা বানিয়ে নিয়ে আস। সেই কথাটা কি আমার রব সূরাত হুদের 13 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ। আমার রব জানিয়ে দিলেন, পুরো কোরআনটা বানাতে হবে না। মক্কার মানুষটা যদি পারে, আরবি সাহিত্যিকরা যদি পারে কোরআনের মতো 10টা সূরার মতো 10টা সূরা তারা বানিয়ে নিয়ে আস। পরক্ষণই আমার রব বললেন, না না, আমার রব জানিয়ে দিলেন 10টা সূরা বানাতে হবে না। রব্বুল আমিন সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার রব জানিয়ে দিলেন, না না, 10টা সূরার মতো 10টা সূরা বানাতে হবে না। তারা যদি পারে কোরআনের আয়াতের মতো তারা একটা আয়াত তারা বানিয়ে নিয়ে আস। তারা যদি পারে কোরআনের সূরার মতো তারা একটা সূরা তারা বানিয়ে নিয়ে আস। আপনাদেরকে প্রশ্ন করছি, প্রিয় মুহুরী পাড়ার ভাইয়েরা, প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত আরবি সাহিত্যিকরা যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা চালিয়ে থাকে, কোরআনের সূরার মতো একটা সূরা তারা বানাতে পারবে নাকি? সর্বশেষ তারা বলতে বাধ্য হয়েছিল, ইসহাদা মিন কালামিল বাশার, এই কোরআনটা পৃথিবীর কোন মানুষের বানানো কিতাব নয়। এই কোরআনটা যেই মালিক আকাশের উপর থেকে নাজিল করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? হুয়াল কুরআনু ওয়াল ফুরকান ইলাইহি ইউনসিতুল আকওয়ান وفيه تعطر الآذان هو القرآن ضياء يملأ الآفاق ونور يبعث الأشواق وفيه محاسن الأخلاق هو القرآن والفرقان إليه ينصت الأكوان وفيه تعطر الآذان هو القرآن الله أكبر
তারা যদি একটা চ্যালেঞ্জ গ্রহণ করতো, আমরা কোরআনের আয়াতের মধ্যে একটা আয়াত, 10টা আয়াত না, 10টা সূরা না, একটা আয়াত আমরা বানিয়ে নিয়ে আসবো। তারা যদি মাত্র এই চ্যালেঞ্জটা গ্রহণ করতো, আমার রাসূলকে মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় যেতে হতো না। যদি তারা গ্রহণ করতো, খায়বার আসতো না, বদর আসতো না, উহুদ আসতো না, এত কষ্ট মুসলমানদের সহ্য করতে হতো না। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কোরআন পৃথিবীর মানব রচিত কোনো কিতাব নয়। চিল্লায়া বলুন তো দেখি, এই কোরআনটা যে মালিক বানিয়েছেন তিনি কে? রমাদান কোরআনের মাস, দ্য মান্থ অফ কোরআন। রমাদান দ্য মান্থ অফ কোরআন, এই কোরআনের মাস। সুতরাং প্রিয় ভাইয়েরা, রমাদানে আমরা কোরআনের সঙ্গে সময় লাগিয়েছি। রমাদান শেষ হয়ে যায়, এরপরে যেন আমাদের সম্পর্কটা শেষ না হয়ে যায়। রমাদান শেষ হয়ে যাচ্ছে, এরপরে যেন আমরা কোরআনকে ভুলে না যাই। এটা হচ্ছে রমাদান অন্যতম একটা বার্তা। প্রিয় ভাইয়েরা, রমাদান পরবর্তী আমরা কিভাবে কোরআনের সঙ্গে আরো সম্পর্ক শক্ত করতে পারি, তার জন্য আমার ভাইদেরকে আমি 10টা টিপস শেয়ার করছি। তার মধ্যে 1 নম্বর, রমাদানকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে কাটিয়েছি, রমাদানের পরবর্তী সময় আমরা ঠিক এভাবেই গুরুত্ব দিয়ে কাটাবো। 2 নম্বর, একটা লক্ষ্য আমরা নির্ধারণ করতে পারি, একটা প্ল্যান আমরা করতে পারি। আগামী বছর রমাদানের পরবর্তী সময়, আগামী একটা বছর আরেকটা রমাদান আগ পর্যন্ত আমরা আমাদের সময়গুলোকে কিভাবে কাজে লাগাবো। আপনার কোরআন কেন্দ্রে কি চিন্তা ভাবনা আছে? আপনি কি আগামী বছর কোরআনটাকে একটা খতম করতে চান, নাকি আপনি স্পেসিফিক কিছু সূরা তাফসীর সহ পড়তে চান, নাকি আপনি স্পেসিফিক কিছু সূরা মুখস্থ করতে চান? একটা লক্ষ্য আপনি এখন থেকে নির্ধারণ করে ফেলুন। প্রিয় ভাইয়েরা, আপনি একটা ডায়েরি মেইনটেইন করতে পারেন, যে ডায়েরির মধ্যে আপনি সবসময় আপনার লক্ষ্যগুলো লিখে রাখবেন এবং সেই ডায়েরি আপনি আপনার সঙ্গে নিজের সঙ্গে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের মধ্য থেকে এমন কে আছে যে প্রতিদিন কোরআন আল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব অর্জন করতে চায়? আমি আমার ভাইদেরকে প্রশ্ন করছি, এখানে এমন কে কে আছেন? আপনারা কি চান প্রতিদিন রাতে কোরআন আল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব আপনাদের আমলনামায় লিখে নেবেন? আপনারা কি চান? সবাই চায় না? আওয়াজে মনে হয় সবাই চায় না। চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা আমল শিখিয়েছেন, 1 মিনিটও লাগবে না, আধা মিনিটও লাগবে না, 20 সেকেন্ড সময় লাগবে। সূরাতুল ইখলাস। আপনি প্রতিদিন রাতে একবার সূরা ইখলাস তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলনামায় কোরআন আল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। 2 বার তিলাওয়াত করবেন, কোরআন আল কারীম 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। 3 বার তিলাওয়াত করবেন কোরআন আল কারীম, পুরো কোরআন আল কারীম তিলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় যে মালিক লিপিবদ্ধ করেন তিনি কে? আপনাকে কোন জিনিস বাধা দিয়েছে? 1 মিনিট সময় কি আপনার আল্লাহর জন্য নাই? 1 মিনিট সময় কি আপনি আল্লাহর জন্য দিতে পারছেন না? দিন রাতের মধ্যে 1 মিনিট 3 বার সূরা আল ইখলাস যদি তিলাওয়াত করার সময় আপনার না থাকে, এই সময় দিয়ে আপনি করবেনটা কি? আপনি আপনার সময় নিয়ে আপনি রবের কাছে কিভাবে দাঁড়াবেন? সুতরাং প্রিয় ভাইয়েরা, একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি আগামী বছর কিভাবে কোরআনকে নিয়ে সময় কাটাবেন। 3 নম্বরে, এখন থেকে একটা সময় আপনি নির্ধারণ করবেন, দিনের কোন সময়টাতে আপনি কোরআন আল কারীম তিলাওয়াত করবেন। আমাদের শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, কত যে ওঠা মেলা তার সমস্যা তার, দিন রাত ছুটোছুটি নানান কাজে সময় হয় না শুধু আল্লাহর কাজে। প্রিয় ভাইয়েরা, এখন থেকে একটা সময় নির্ধারণ করুন, আমি এই সময়টা কোরআনের সঙ্গে কাটাবো। 4 নম্বর, শয়তানকে আপনার উপরে বিজয়ী হতে দিবেন না। অনেক এক্সকিউজ আসে, সময়ের অভাব, আমি ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত, আমার তো সময় নাই। প্রিয় ভাই, আপনার সময়টা আমি বের করে দিচ্ছি। আপনি যেই সময়টা ফেসবুকে দেন, সেই সময়টা আপনি মাইনাস করেন, দেখবেন কোরআন শেখার জন্য, কোরআন শোনার জন্য, কোরআন পড়ার জন্য সময় আপনি পেয়ে গিয়েছেন। অনেকেই বলে, কি কোরআন পড়তাম, কোরআন তো বুঝিই না। আপনি কোরআন বুঝেন না, সমাধান হচ্ছে আপনি একজন টিচারকে রাখেন, টিচারকে নিয়ে আপনি কোরআন শিখতে শুরু করেন। অনেক অনলাইন প্ল্যাটফর্ম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার এই গত 4 বছরে আমি প্রায় 1200 মানুষকে কোরআন শিখিয়েছি। এটা আমার গর্ব নয়, এটা আমার ভাইদেরকে জাস্ট বোঝার জন্য বললাম। আপনি ঘরে বসে অনলাইনে বসে বসে আপনি কোরআন শিখতে পারবেন। অনেকেই বলে সপ্তাহের যে ছুটির দিন আসে সেই দিন আমি বসবো, সেই ছুটির দিন আপনার জীবনে আসে না। প্রিয় ভাইয়েরা, ছুটির দিনের অপেক্ষায় নয়, প্রতিদিন একটা করে সময় আপনাকে নির্ধারণ করতে হবে। অনেকেই বলে, আমি তো জানিই না কেন জেনে আমার অভ্যাসটা হয় না, আমি অভ্যাস করতে চাই, কোরআন পড়তে চাই, কেন জেনে আমার অভ্যাসটা করতে পারি না। প্রিয় ভাই, আপনি শয়তানের ধোকায় পড়ে আছেন। এখনই সময়,
এই মুহূর্তে আপনি আপনার লক্ষ্যগুলোকে নির্ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় নিয়ে কোরআন বুঝতে হবে। আওয়াজ করে করে কোরআন তিলাওয়াত করবেন। যখন আপনি ঘরে কোরআন তিলাওয়াত করবেন, আওয়াজ করে কোরআন তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা বের হয়ে গিয়েছেন। নবীজি দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষীণ স্বরে আস্তে আস্তে তাহাজ্জুদের সালাতে কোরআন তিলাওয়াত করছেন। নবীজি আরেকটু হাঁটাচলা করছেন। সামনে ওমর ফারুকের ঘর। ওমর ফারুককে দেখতে পেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরে জোরে আওয়াজ করে কোরআন তিলাওয়াত করছেন এবং তাহাজ্জুদের সালাত আদায় করছেন। পরের দিন ফজরের সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে ডেকে নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন, আবু বকর, কি ব্যাপার? তুমি রাতের বেলা খুব আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করছো, তার কারণটা কি? আবু বকর জবাব দিয়ে বললেন, নবী, আমার ঘরে তো অন্যরা ঘুমাচ্ছিল, এই জন্য আমি আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করেছি যেন অন্যদের ঘুম ভেঙে না যায়। নবীজি প্রশ্ন করেন, ওমর ফারুক, তোমার কি ব্যাপার? তুমি এত লাউড সাউন্ড দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে কোরআন তিলাওয়াত করছো, তার কারণটা কি? ওমর ফারুক বললেন, নবী, আমি একা একা তাহাজ্জুদে নামাজ পড়বো আর আমার পরিবার শুয়ে শুয়ে ঘুমাবে, তা তো আর হয় না। আমি পড়বো, আমার আওয়াজ শুনে যেন তারাও উঠে, তারাও তাহাজ্জুদে নামাজ পড়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং আপনার ঘরে যদি অসুস্থ মানুষ না থাকে, আপনি উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করবেন। যদি এমন হয় উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করলে বাচ্চাদের বা অন্য কারো অসুবিধা হয়, তখন আপনি ক্ষীণ স্বরে কোরআন তিলাওয়াত করবেন। প্রিয় ভাইয়েরা, 8 নম্বরে, আপনি যা কিছু শিখেছেন, যা কিছু পড়ছেন কোরআনে, সেটা আপনাকে আমল করতে হবে। 9 নম্বরে, আপনি যদ্দূর শিখবেন একটা আয়াত মুখস্থ করবেন, সেই আয়াতটা আপনি সালাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করবেন। 10 নম্বরে, কমলা লেবুর মতো হবেন। প্রিয় ভাইয়েরা, খেজুরের মতো হবেন না। আমাদের মুমিনদের উপমা হচ্ছে কমলা লেবুর মতো। আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান, আপনি কোরআন তিলাওয়াত করছেন। কমলা লেবুর যেমন একটা সুন্দর সুঘ্রাণ আছে, একটা সুন্দর মিষ্টতা আছে, আপনি যখন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে কোরআন তিলাওয়াত করবেন, আপনার মধ্যে একটা সুঘ্রাণ এবং একটা মিষ্টতা চলে আসবে। আপনি একজন মুমিন, কিন্তু আপনি কোরআন তিলাওয়াত করছেন না। আপনি খেজুরের মতো, খেজুরের মিষ্টি আছে কিন্তু কোনো সুঘ্রাণ নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, কমলা লেবুর মতো হবেন, খেজুরের মতো হবেন না। সমাজে প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে আমরা রমাদানের কারিমে যেই সাদাকাগুলো করেছি, রমাদানের পরে আমরা যেন সেই সাদাকাগুলোকে ধরে রাখি। আমার নাইজেরিয়ার একজন বিখ্যাত দানবীর কথা মনে পড়ে যায়। তার নাম হচ্ছে ফেমি উতুদোলা। তিনি একজন বিখ্যাত দানবীর হয়ে গিয়েছিলেন। তার মানসিক কোনো শান্তি নাই। তিনি যেই কাজই করেন, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি একবার চিন্তা করলেন, মানসিক শান্তি আনার জন্য নাইজেরিয়াতে যত তেল আছে সব তেল আমি কিনে ফেলব। তিনি নাইজেরিয়ার সমস্ত তেলগুলো কিনে ফেলেছেন। এবার নাইজেরিয়াতে কোনো গাড়ি চলতে গেলে ফেমি উতুদোলার তেল দিয়ে গাড়ি চলতে হয়, কিন্তু তার মনের মধ্যে কোনো শান্তি নাই। তিনি এবার চিন্তা করলেন, নাইজেরিয়ার বড় বড় যে প্রজেক্টগুলো আছে সবগুলো কিনে ফেলবো। নাইজেরিয়ার সমস্ত বড় বড় প্রজেক্টগুলো কিনে ফেলেছে, কিন্তু এর প্রথম মনের মধ্যে কোনো শান্তি নাই। তার একজন বন্ধু তাকে দাওয়াত দিয়েছেন। কিছু অসহায় মানুষ আছে, কিছু বাচ্চা আছে যাদের পা হারিয়ে ফেলেছে, পঙ্গু বাচ্চা, তাদের একটা অনুষ্ঠান আছে। ফেমি উতুদোলা, তুমি আমার সঙ্গে চলো, সেই অনুষ্ঠানে তুমি যোগ দিবে। সেই বন্ধু তাকে দাওয়াত দিয়েছিল, তাদের কিছু হুইল চেয়ার লাগবে, তুমি কি কিছু হুইল চেয়ার দিতে পারবে? ফেমি উতুদোলা বলল, এটা কোনো ব্যাপার, আমার মতো মানুষের কয়েকটা হুইল চেয়ার দেওয়া কোনো ব্যাপারই তো না। তিনি কয়েকটা হুইল চেয়ার নিয়ে সেই পঙ্গু বাচ্চাদের কাছে গিয়েছেন, সেই অনুষ্ঠানে গিয়েছেন। তিনি যখন সেই হুইল চেয়ারগুলো নিয়ে সেই অনুষ্ঠানে গিয়েছেন, বাচ্চারা যখন বসে হুইল চেয়ারে বসে বসে যখন হাঁটতে শুরু করেছে, চলতে শুরু করেছে, একজন বাচ্চা সেই ফেমি উতুদোলার পা চাপড়ে ধরে বলছেন, আমি তো চলতে পারতাম না, অনেক কষ্ট করে হাত দিয়ে বুকের উপরে, মাথা দিয়ে, মুখ দিয়ে অনেক কষ্ট করে চলতে হতো, আপনি আমাকে চলার ব্যবস্থা করে দিয়েছেন। ফেমি উতুদোলা বলছেন, সেই বাচ্চা যখন আমার পা চাপড়ে ধরে এই কথা বলেছে, পৃথিবীর সমস্ত শান্তি যেন আল্লাহ তাআলা আমার মধ্যে ঢেলে দিয়েছেন। পৃথিবীতে আমি নাইজেরিয়ার সমস্ত তেলগুলো কিনে ফেলেছি, বড় বড় প্রজেক্ট কিনে ফেলেছি, এরপর আমার মধ্যে কোনো শান্তি আসে নাই, কিন্তু যখন আমি এই বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছি, একটু সাদাকা করেছি, আমার মধ্যে শান্তি চলে এসেছে। প্রিয় ভাইরা, যারা রমাদানে সাদাকা করেছেন, এই সাদাকার এই ধারা যেন বন্ধ না হয়ে যায়, এটা যেন জারি থাকে। বেশি পারছেন না, অল্প হলেও যেন আপনার এই সাদাকার ধারাটা জারি থাকে ইনশাআল্লাহ তাআলা।